নমস্কার বন্ধুরা, এক্স্যাক্টলি যেমনটা আমি বলেছিলাম সেই দিকেই এগোচ্ছে বাংলাদেশ। এবং এখন তো রাশিয়ার মতন দেশও খোলাখুলি বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে যে ওদের কপালে কিন্তু মারাত্মক দুঃখ আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভারতের সাথে সম্পর্ক ঠিক করুক এবং এখানে বাংলাদেশকে 1971 সালের কথা মনে রাখা উচিত। এটা খুবই ইন্টারেস্টিং, কেননা রিসেন্টলি খবর এসেছে যে বাংলাদেশ আর পাকিস্তান নিজেদের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করবে, যেখানে পাকিস্তানে অ্যাটাক মানে বাংলাদেশে অ্যাটাক, আর বাংলাদেশে অ্যাটাক মানে পাকিস্তানে অ্যাটাক মানা হবে। অর্থাৎ সহজ ভাষায় এখানে কিন্তু বাংলাদেশকে একটা যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যেতে চাইছে মোহাম্মদ ইউনিস আর ওখানকার লোকাল জনগণ। আর আপনারা যদি একটু মনে করেন, আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি ডিপ স্টেট চাইছে ডলার ক্র্যাশের আগে যে করেই হোক ভারত যেন পাকিস্তানে অ্যাটাক করে, আর যদি পাকিস্তানে অ্যাটাক না হয় তাহলে বাংলাদেশকে ওরা অ্যাক্টিভ করবে। এবং এই রিপোর্টটা আসার পর আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকার কথা নয় যে ডিপ স্টেট মোহাম্মদ ইউনিসের মদতে ইসলামিক এজেন্ডার আন্ডারে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন করিয়ে ভারতকে প্রভোগ করবে, যাতে কনফ্লিক্ট যদি হয় সেটা বড় মাত্রায় হয়। কেননা জাস্ট ইম্যাজিন করুন, যদি বাংলাদেশ আমেরিকাকে খুশি করার জন্য বা ডিপ স্টেটের চাপে পড়ে ইউনিস ভারতের বিরুদ্ধে কোনো বড়সড় টেরর অ্যাটাক করালো এই ডিফেন্স প্যাক্টের আন্ডার, তাহলে পাল্টা ভারতের কি জবাব হবে? বাংলাদেশের জনগণ ভাবছে পাকিস্তানের নিউক্লিয়ার ওদেরকে বাঁচাবে এই চুক্তির আওতায়। কিন্তু আমার প্রশ্ন হলো যে পাকিস্তানের নিউক্লিয়ার অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকেই বাঁচাতে পারেনি, সেখানে বাংলাদেশকে কিভাবে বাঁচাবে? আপনাদের মনে হয় যে ভারত যদি বাংলাদেশে অ্যাটাক করে তাহলে পাকিস্তান নিজেদের নিউক্লিয়ার ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে? এবং এটা রাশিয়ার মতন দেশও কিন্তু বুঝতে পারছে যে কি হতে পারে এর পরিণতি। তাই ওরা বাংলাদেশকে একটা ইনডাইরেক্ট মেসেজ দিল বলতে পারেন যে এই ভুলটা করো না, তাহলে কিন্তু 1971 থেকেও খারাপ অবস্থা হবে। কারণ আপনি নিজেই ভাবুন যে কি আছে বাংলাদেশের কাছে, কি দিয়ে লড়বে? 8টা MiG-29 নাকি এই সমস্ত চাইনিজ জং ধরা সাবমেরিন? আমি জানি না। তবে হ্যাঁ, একটা বিষয় যা খুবই ভয়ঙ্কর কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে তা হলো রাশিয়ার এই যে হুঁশিয়ারি, এটা ঠিক এমন সময় এসেছে যখন ওদিকে আমাদের ইস্টার্ন কমান্ড, যারা বেসিক্যালি 1971 বাংলাদেশে লড়েছিল আর পাকিস্তানের 93,000 সেনাকে সারেন্ডার করতে বাধ্য করায়, সেই ফোর্স পুনরায় এত বছর পর অ্যাক্টিভ হতে শুরু করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। আর শুধু অ্যাক্টিভ হয়েছে তাই নয়, রীতিমতো আমাদের অফিসাররা ত্রিপুরা, যেটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ চোক পয়েন্ট মানে চট্টগ্রামের পাশে রয়েছে, সেখানে বেশ কিছু গোপন মিটিং করে আসাম রাইফেলস সহ ইস্টার্ন কমান্ডের বাকি অফিসারদের সাথে। এবং এখানে বিএসএফ থেকে শুরু করে বাকি রিজিওনাল ফোর্সও সামিল ছিল। আর মনে করেন এই সেম ধরনের অ্যাক্টিভিটি কয়েকদিন আগে আমরা মিজোরামেও দেখেছি, যাকে নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। এবং এই মিটিং সারার পরেই আমাদের ইস্টার্ন কমান্ডের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, তারা এমন কিছু পোস্ট করে যা দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন রাশিয়ার মতন দেশ বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছে যত তাড়াতাড়ি পারো ভারতের সাথে সম্পর্ক ঠিক করে নাও। এই টুইটটা দেখেন, এখানে আমাদের ইস্টার্ন কমান্ড কেবলমাত্র একটা লাইন লিখেছে, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এখানে লেখা হয় কাম আইজ, স্টাডি ব্রেথ আর ডিসাইসিভ অ্যাকশন, অর্থাৎ স্থির নজর, গভীর শ্বাস আর সিদ্ধান্তমূলক পদক্ষেপ। মানে বুঝতে পারছেন এই লাইনটা? বেসিক্যালি আমাদের ইস্টার্ন কমান্ড বাংলাদেশ আর নর্থ ইস্টে ভারতের পুরো এরিয়াকে ডমিনেট করে। ওদের তরফ থেকে সাফ ইঙ্গিত দেওয়া হচ্ছে বাংলাদেশকে যে আমাদের নজর রয়েছে এখানে কি কি হচ্ছে তার ওপর, তাই প্রয়োজন পড়লে একটা বড় অ্যাকশন নেওয়া হতে পারে। এবং এর পরপরই বাংলাদেশে থাকা রাশিয়ান অ্যাম্বাসেডার বাংলাদেশকে হুঁশিয়ারি দেয় বা বলতে পারেন সাবধান করার চেষ্টা করে 1971 সালের কথা মনে করি। ফলে সরাসরি এটা বললে খুব একটা ভুল হবে না যে পরিস্থিতি মারাত্মক খারাপের দিকে যাচ্ছে এবং ভারতীয় ফোর্সেস তো পজিশন নিতে শুরু করে দিয়েছে। যদি প্রয়োজন পড়ে তবে ওরা কিন্তু খুবই শর্ট টাইমে অ্যাকশান নিতে পারে। আর আমি এটা কেন বলছি, কারণ আপনারা যদি খেয়াল করেন তাহলে আমাদের সরকার কিন্তু বাংলাদেশকে নিয়ে একদম চুপ, কোনো স্টেটমেন্ট নেই, কোনো হুমকি নেই, একদম শান্ত। অথচ ওদিকে ত্রিপুরা, যেখানে আমাদের ফোর্সেস অ্যাক্টিভ হচ্ছে, নতুন বেস তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে মারাত্মক বিরোধ হওয়ার সাথে ওপেনলি গ্রেটার ত্রিপুরা রাজ্য তৈরির ডিমান্ড আসছে। অর্থাৎ ক্লিয়ারলি ভারতের ভেতরেও একটা পিওর সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে এক্সপ্যানশনে। আর টু বি অনেস্ট, আমেরিকা বা ডিপ স্টেট খুব ভালোভাবেই জানে
বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে কিছু করলে ভারত এই সুযোগকে হাতছাড়া করবে না, বরং ডেফিনেটলি চট্টগ্রাম অথবা ওদিকে রংপুর ডিভিশনে নিজেদের সীমান্তে এক্সপ্যানশন করবে। ফলে লস যদি হয় বাংলাদেশের হবে, লোক ওদের মরবে, জমি ওরা হারাবে এবং পুরোপুরি ডিমিলিটারাইজ করা হবে যেরকম ইউক্রেনে হচ্ছে। ফলে এখানে দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যায়। বাংলাদেশের আর্মি এইসবের বিরুদ্ধে আছে, কিন্তু যে লেভেলে বাংলাদেশে মব কালচার শুরু হয়েছে তাতে আমি অবাক হব না যদি আমেরিকা বাংলাদেশকে নতুন গাঁজা বানানোর ব্যবস্থা করে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।